নমস্কার। আজ আমরা কথা বলবো মেষ লগ্ন সম্বন্ধে। তবে যাদের মেষ রাশি তারাও কিন্তু এই ভিডিও দেখবেন, কারণ এখানে বলা বহু কথা, অধিকাংশ কথাই মেষ রাশির ক্ষেত্রেও প্রযোজ্য হবে। এই মেষ লগ্নের অধিপতি গ্রহ হচ্ছেন মঙ্গল গ্রহ, এবং এই মেষ লগ্নের কারকতা হচ্ছে কিন্তু অগ্নিতত্ত্বের। এই মেষ লগ্ন চর রাশি বা মেষ রাশিটা হচ্ছে চর রাশি, অর্থাৎ যে রাশি স্থির নয়, অস্থির, এবং পূর্ব দিককে রিপ্রেজেন্ট করে এই মেষ লগ্ন বা মেষ রাশি। তো এই মেষ লগ্নের মানুষদের বিশেষত্ব হচ্ছে এদের যে আকৃতি হয় সেটা হয় মধ্যম আকৃতির, যদি না এমন কোনো গ্রহের প্রভাব এই মেষ লগ্নে পড়ে যে গ্রহ আমাদের আকৃতিতে একটা তারতম্যের সৃষ্টি করে, তবে আলাদা কথা। নয়তো মেষ লগ্নের লোকেরা হন মধ্যম আকৃতির, তবে তাদের মুখে কিন্তু একটা লালিমা থাকে, তাদের গাল একটু লালচে হয়, এবং এই মেষ লগ্নের লোকেরা কিন্তু সাহসী হন, কনফিডেন্ট হন, ভীষণ আত্মবিশ্বাসী হন। এরা হার মানতে জানেন না, এরা লড়তে জানেন। এদের মধ্যে থাকে একটা লিডারশিপ কোয়ালিটি। এরা ভীষণ ক্রিয়েটিভও হন এবং ভীষণ এনার্জেটিক হন এরা। তবে যেহেতু মঙ্গল গ্রহ হচ্ছেন এই লগ্নের অধিপতি, সেই মঙ্গল গ্রহ যিনি দেবতাদের সেনাপতি বলে চিহ্নিত, অর্থাৎ যোদ্ধা গ্রহ এই মঙ্গল, তাই এদের মধ্যে কিন্তু একটু উগ্রতাও থাকে, একটু জেদি স্বভাবের হন এরা। এবং আগেও বলেছি আমরা যে এরা হার মানতে জানেন না। তাই এদের একটা স্পেশালিটি হচ্ছে এরা যে কোনো বিষয়েই যদি তর্ক শুরু করেন, তবে এরা কিন্তু সেই তর্কে হারতে রাজি হবেন না। এরা যদি বোঝেনও যে যেই বিষয়ে তর্ক করছেন সে বিষয়টা আসলে ভুল, তবুও কিন্তু সেখানে তারা হারবেন না। এবং সেজন্যে আমাদের মধ্যে যারা মেষ লগ্ন, আমরা যদি জানি কোনো মেষ লগ্নের ব্যক্তিকে এবং তার সাথে যদি আমাদের কখনো তর্ক করতে হয়, তবে একটা সময় তাদের ছাড় দিয়ে দিতে হয়। আমাদের সেই তর্ক আমরা সেই রণে ভঙ্গ দিয়ে আমাদের ফিরে আসাই বুদ্ধিমানের কাজ, কারণ মেষ লগ্নের লোকেরা হারবেন না। তবে এটাও কিন্তু ঠিক যে মেষ লগ্নের মানুষেরা পরিবর্তনশীলতার মানুষ হন, তাই তারা কিন্তু একটা সময় নিজেরাও বুঝতে পারেন, যদি তারা ভুল তর্ক করেন এরা বুঝতে পারেন, এবং সেক্ষেত্রে এরা ব্যাক টু প্যাভিলিয়ন হয়ে যান। অর্থাৎ বুঝতে যখন পারেন যে এরা বিষয়ে তর্ক করছেন সেটা ভুল ছিল, তখন তারা কিন্তু পরবর্তীকালে তাদের মত পরিবর্তনও করতে পারেন, অনায়াসে করতে পারেন। তবে যখন তর্ক করবেন তখন কিন্তু এরা হার মানবেন না, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এদের মধ্যে কিছুটা উগ্রতা এবং মাথা গরম করার ভাব থাকলেও এরা কিন্তু নতুন খোঁজেও পারঙ্গ, এরা নতুন নতুন খোঁজে বিশ্বাসী। এছাড়া এরা ভ্রমণ করতে খুব ভালোবাসে। সে ভ্রমণ ধর্মীয় কাজই হোক, কিংবা কোনো কাজের সূত্রেই হোক, কিংবা এমনিতেই কোথাও ঘোরাঘুরি করা, এরা কিন্তু এটা খুব পছন্দ করে। মেষ লগ্নের ব্যক্তিদের স্বাস্থ্য মূলত পিত্ত প্রধান। এরা হাইপার অ্যাসিডিটিতে ভুগতে পারে একটু বয়সকালে। এরা মাথায়ও কিন্তু আঘাত পাওয়ার সম্ভাবনা এদের মধ্যে রয়েছে। কাজের ক্ষেত্রে যদি বলি, এরা টেকনিক্যাল লাইনে খুব পারদর্শী হন, যে কোনো টেকনিক্যাল লাইনে। এছাড়া ল বা আইন এবং সেনা বিভাগ, পুলিশ, ডিটেকটিভ, কোনো অনুসন্ধানী কাজ এরা কিন্তু পছন্দ করে, এবং সেই সব ক্ষেত্রে যদি এরা অগ্রসর হন তবে এদের কিন্তু সাকসেস আসে। ব্যবসার ক্ষেত্রে এরা কোনো খনিজ জিনিসের ব্যবসা, কোনো অগ্নি সংক্রান্ত জিনিসের ব্যবসা, আগুন সংক্রান্ত জিনিসের ব্যবসা, আইন ব্যবসা, টেকনিক্যাল সেক্টরের ব্যবসা,
এদের জন্য কিন্তু খুব ভালো। এরা এতে খুব তাড়াতাড়ি ইমপ্রুভ করতে পারে নিজেদের। এছাড়া এই মেষ লগ্নের লোকেরা, এদের মধ্যে যেহেতু একটা হার না মানা ভাব রয়েছে, একটা যোদ্ধা ভাব রয়েছে, তাই যে কোনো কম্পিটিটিভ এক্সামে এদের সফলতার চান্স কিন্তু বেশি হয়। তবে এক্ষেত্রে এদের পেছনে প্রয়োজন একজন মেন্টরের, একজন গুরুর। তিনি বন্ধু হতে পারেন, স্বামী কিংবা স্ত্রী হতে পারেন, প্রেমিক কিংবা প্রেমিকা হতে পারেন, মাতা পিতা হতে পারেন, কিন্তু একজন এমন লোক প্রয়োজন এদের জীবনে যারা তাকে গাইড করবেন। মেষ লগ্নের মধ্যে রয়েছে প্রচুর পটেনশিয়ালিটি। যদি ঠিক মতো গাইড এদের করা যায় তবে এরা কিন্তু একেবারে লম্বা রেসের ঘোড়া। তা আমাদের যে 9টি গ্রহ রয়েছে তার মধ্যে প্রতিটা গ্রহের পরিপ্রেক্ষিতেই কিছু থাকে শুভ গ্রহ, কিছু অশুভ গ্রহ। অর্থাৎ কিছু গ্রহ থাকে মিত্র গ্রহ হিসেবে চিহ্নিত, আবার কিছু গ্রহ থাকে শত্রু গ্রহ হিসেবে চিহ্নিত। কিছু গ্রহ আবার সমগ্রহ থাকে, অর্থাৎ না শত্রু না মিত্র। তো মেষ লগ্নের ক্ষেত্রে মিত্র গ্রহরা হচ্ছেন মঙ্গল, তো রয়েছে, সে লগ্নপতি গ্রহ, লগ্নপতি বরাবরই শুভ গ্রহ। এছাড়া রয়েছেন চন্দ্র, রয়েছেন রবি এবং রয়েছেন বৃহস্পতি। এরা মেষ লগ্নের জন্য মিত্র গ্রহ। কেতু গ্রহ কিন্তু মেষ লগ্নের ক্ষেত্রে শুভ গ্রহ বা মিত্র গ্রহ বলে বিবেচিত। আর শত্রু গ্রহ হচ্ছেন শুক্র, বুধ এবং রাহু। শনিকেও মেষ লগ্নের ক্ষেত্রে শত্রু গ্রহ হিসেবে চিহ্নিত করা হয়েছে বহুবার। তবে বেশিরভাগ জ্যোতিষীরাই কিন্তু শনিকে প্রাথমিকভাবে সমগ্রহ হিসেবেই চিহ্নিত করেছেন, কারণ শনি মেষ লগ্নের পক্ষে দশমপতি এবং একাদশপতি। একাদশের পাপগ্রহ শুভ হয়, দশমভাবেও একই, তো সেজন্য শনি শুভ গ্রহ। তবে যেহেতু শনি এবং মঙ্গল এই দুই গ্রহের মধ্যে একটা শত্রুতার সম্পর্ক রয়েছে, সেজন্যে শনি গ্রহ বেসিক্যালি মেষ লগ্নের জন্যে সমগ্রহ হিসেবে বিবেচিত। তবে শনি গ্রহের অবস্থান যদি ভালো হয়, শুভ হয় জন্মকালীন সময়ে, তবে শনি ভালো হবে। আর যদি শনি গ্রহের অবস্থান জন্মকালীন গ্রহ নক্ষত্রের যে চার্ট আমরা তৈরি করি সেই প্রেক্ষিতে যদি শনি গ্রহের অবস্থান শুভ ততটা না হয়, তবে সেই শনি কিন্তু পাপগ্রহ হিসেবে মেষ লগ্নের ক্ষেত্রে বিবেচিত হবে। এছাড়াও মেষ লগ্নের ক্ষেত্রে বাধক গ্রহ হচ্ছে কিন্তু শনি গ্রহ। তিনি মেষ লগ্নের সমস্ত দিকেই বাধা দেওয়ার চেষ্টা করবেন যদি শনি গ্রহ জন্মকালীন অশুভ হয়। আর মেষ লগ্নের ক্ষেত্রে মারক গ্রহ হচ্ছেন শুক্র। প্রতিটা লগ্নের প্রেক্ষিতেই একটা গ্রহ থাকে মারক, একটা গ্রহ থাকে বাধক গ্রহ। মারক গ্রহ মূলত দৈহিক ক্ষেত্রে মারক হয়, আয়ু কিংবা স্বাস্থ্য, দুর্ঘটনা ইত্যাদি ঘটান এই মারক গ্রহ। তো মেষ লগ্নের ক্ষেত্রে এই মারক গ্রহ হচ্ছেন শুক্র বা শুক্রাচার্য। তবে অন্যান্য ক্ষেত্রে কিন্তু আমাদের আর্থিক ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে, আমাদের ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিন্তু মারক গ্রহের তেমন কোনো প্রভাব নেই। সেটা শুধুমাত্র স্বাস্থ্য সংক্রান্ত বিষয় রয়েছে। মেষ লগ্নের চতুর্থ স্থান অর্থাৎ মন স্থান, সেই স্থানের অধিপতি চন্দ্র গ্রহ। তাই যে এই স্থান থেকে আমরা মায়ের বিচার করে থাকি। তো সেজন্যে মেষ লগ্নের লোকেরা কিন্তু একটু ইমোশনাল হন। চন্দ্রের যে ইমোশনাল ভাব রয়েছে, আবেগ ভাব রয়েছে, সেই ভাবের সাথে সেই ভাবটা মেষ লগ্নের লোকেদের মধ্যে থাকে এবং তারা তাদের মায়ের সাথেও কিন্তু একটা ইমোশনাল সম্পর্ক রাখেন। মাকে এরা শ্রদ্ধা করেন, ভীষণ ভালোবাসেন। এবং মেষ লগ্নের লোকেরা যতই জেদি হন, যতই তারা উগ্র হন, এরা কিন্তু মার কথা কখনো ফেলতে পারে না। মার প্রতি এদের একটা আলাদা টান থাকে। এবং সত্যি বলতে কি, পিতার ক্ষেত্রেও কিন্তু মেষ লগ্নের লোকেদের একটা মত পার্থক্য হয় পিতার ক্ষেত্রে। কখনো কখনো এদের মত পার্থক্য হয় খুব, তারপরেও কিন্তু এদের অন্তরে পিতার প্রতি শ্রদ্ধা থাকে।
মেষ লগ্নের ব্যক্তিদের মায়েরা কিন্তু একটু ইমোশনাল হন। তারা মূলত জেনারেল এডুকেশন করেন এবং তারা বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করে দেখা গেছে তারা হাউস ওয়াইফ হন। আর ওদিকে যদি বিয়ের কথা বলি, তবে মেষ লগ্নের ব্যক্তিদের স্বামী কিংবা স্ত্রী এরা কিন্তু দেখতে সুন্দর হন বা সুন্দরী হন। তবে মেষ লগ্নের ব্যক্তিদের মধ্যে যেমন একটা ফাস্ট, একটা অ্যাডভান্স ভাব রয়েছে, এগিয়ে চলার ভাব রয়েছে, একটা পরিবর্তনের ভাব রয়েছে, মেষ লগ্নের স্ত্রী বা স্বামীদের ক্ষেত্রে, স্পাউসের ক্ষেত্রে কিন্তু একটু অন্যরকম ভাব রয়েছে। এরা সাধারণত হন একটু ব্যালেন্স, কারণ মেষ রাশির বা মেষ লগ্নের ঠিক বিপরীত ভাবটা যেখান থেকে স্বামী বা স্ত্রীর বিচার করা হয়, সেই ভাবটা হচ্ছে তুলা রাশি। সেই রাশিটা তুলা রাশি। তা তুলা রাশির মধ্যে যেমন একটা ব্যালেন্স সিম্বল রয়েছে, তাই তাদের স্বামী বা স্ত্রীরও হন কিন্তু একটু ব্যালেন্স স্বভাবের। তারা একটু বুঝে শুনে তারা পা ফেলেন। তাই মেষ লগ্নের জাতক ব্যক্তিরা তাদের যে উদ্যমতা রয়েছে, যে স্পিরিট রয়েছে, যে এগিয়ে চলার একটা বিষয় রয়েছে, সেটাকে যদি তাদের স্ত্রী বা স্বামীদের যে ভাব, যে ব্যালেন্সের ভাব, তার সাথে যদি একাকিত্ব করতে পারে, তবে এটা কিন্তু একটা তাদের ভবিষ্যতের সুন্দর দাম্পত্যের জন্য একটা ভালো দিক হয়ে উঠতে পারে। তো মেষ লগ্নের ব্যক্তিদের সন্তানের যে ভাগ্য, সেটা কিন্তু খুব ভালো। বেশিরভাগ ক্ষেত্রেই মেষ লগ্নের যারা জন্মগ্রহণ করেন মেষ লগ্নে, তাদের সন্তানেরা তেজস্বী হন, মেধাবী হন এবং তারা ভবিষ্যৎ জীবনে খুব প্রতিষ্ঠিত হন। আরও একটা জিনিস লক্ষ্য করা গেছে, মেষ লগ্নের ব্যক্তিদের সন্তানদের বৈবাহিক জীবনে, অর্থাৎ বৈবাহিক সম্পর্কের কারণে মেষ লগ্নে জাতক ব্যক্তিদের জীবনের স্ট্যাটাস বাড়ে। অর্থাৎ সন্তানদের দিক থেকে তারা এদিকেও একটা কিন্তু সুবিধা পান। মেষ লগ্নের ব্যক্তিদের আরও একটা বিষয় কি, এরা একটু জেদ্দি, একটু রাগী স্বভাবের হলে এরা কিন্তু যাকে আপন ভাবেন, এদের প্রচুর বন্ধুবান্ধব হয়। তবে এরা এর মধ্যেও সবাইকে কিন্তু এরা আপন ভাবেন না। যাদের এরা আপন ভাবেন তাদের ক্ষেত্রে কিন্তু এদের সেই জিদ্দি ভাব বা রাগী ভাব সেটা থাকে না। এরা সেই আপনদের প্রতি কিন্তু সম্পূর্ণ অন্যরকম আচরণ করে। আরও একটা জিনিস, এই মেষ লগ্নের ব্যক্তিরা তারা কিন্তু তাদের পরম্পরাকে শ্রদ্ধা করেন এবং সেই পরম্পরার ভাবটা, সামাজিক যে পরম্পরা আমাদের রয়েছে, সেটা তাদের অন্তরে থাকে। আমরা আগেও বলেছি, মেষ লগ্নের জাতক ব্যক্তিরা তারা বিভিন্ন ভ্রমণ করেন এবং কর্মসূত্রে এদের বাইরে, জন্মভূমির বাইরে, বিদেশে, ভিন্ন রাজ্যে এদের প্রতিষ্ঠা হতে পারে, হওয়ার সম্ভাবনা খুব বেশি। এবং প্রতিষ্ঠা হলে এরা পরিবর্তনে বিশ্বাসী, আমরা আগে বলেছি। তাই তারা সেই অবস্থার সাথে খাপ খাইয়ে নিতে পারে অনায়াসে। তবে সেই ক্ষেত্রেও এরা কিন্তু নিজেদের যে পরম্পরা, সেই পরম্পরাকে এরা ভুলেন না এবং তারা সেক্ষেত্রে নিজেদের পরম্পরাকে তারা তাদের যে বর্তমান পরিবেশ, সেই পরিবেশের সাথে এরা মিলিয়ে নিতে জানে। এটা কিন্তু এদের ক্ষেত্রে একটা স্পেশালিটি বলতে পারে। তো মেষ লগ্নের ব্যক্তিদের আরও একটা বিষয় বলি, সেটা হচ্ছে এরা বাইরে থেকে ভীষণ তেজি, জেদি, রাগী মনে হলেও অন্তরের দিক থেকে কিন্তু এরা ভীষণ ইমোশনাল হন। তবে জীবনের ক্ষেত্রে এদের কিন্তু ভীষণ প্রয়োজন একজন সঠিক পরামর্শদানকারীর। এরা ঠিকমতো চয়েস করতে পারেন না। ছাত্র অবস্থাতেও এরা ঠিক কী বিষয় নিয়ে পড়াশোনা করবেন এবং জীবিকা জীবনের প্রথম পর্যায়েও এদের এই সমস্যাটা হয়। এরা ঠিকমতো চয়েস করতে জানেন না। সেই সময় এরা যদি তেমন কোনো ব্যক্তির সন্ধান পান যারা সঠিক পরামর্শ এদের দেবেন বা দেন, তবে এদের ভাগ্য কিন্তু একেবারে পাল্টে যায়। এরা, আমি আগেও বলেছি, এরা একেবারে লম্বা রেসেল করা। তবে শুধুমাত্র এদের একজন ভালো পরামর্শকারী প্রয়োজন। এবার আমরা কথা বলি, জ্যোতিষশাস্ত্রে প্রতিটি ব্যক্তির জন্য, তার উন্নতির জন্য, তার ডেভেলপমেন্টের জন্য কিছু কথা বলা রয়েছে। সেগুলি যদি আমরা কাজে লাগাই, তবে আমাদের
উন্নতি বা ডেভেলপমেন্টের পক্ষে তার সহায়ক হয়ে উঠতে পারে। তো মেষ লগ্নের ক্ষেত্রে বলা রয়েছে যে এই লগ্নের সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রহ হচ্ছেন মঙ্গল গ্রহ। বেসিক্যালি সমস্ত লগ্নের ক্ষেত্রেই লগ্নপতি গ্রহ হচ্ছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রহ। তো মঙ্গলের অবস্থান যদি মেষ লগ্নের প্রেক্ষিতে মোটামুটি ভালো হয়, বলবান হয়, আর ওদিকে মেষ লগ্নের ক্ষেত্রে সবচেয়ে উন্নতির চাবিকাঠি, তার ডেভেলপমেন্টের চাবিকাঠি যার হাতে রয়েছে, ইংরেজি যাকে কি প্ল্যানেট বলা হয়, অর্থাৎ আপনাকে আপলিফটমেন্ট যিনি করবেন, যে গ্রহটা করবেন, যাকে বাংলায় রাজ্যকারী গ্রহ বলা হয়, মেষ লগ্নের প্রেক্ষিতে সে গ্রহটা হচ্ছেন রবি গ্রহ, অর্থাৎ সূর্যদেব। তো মেষ লগ্নের ব্যক্তিদের সূর্যকে প্রণাম, ভক্তি, তার প্রতি নিজের অন্তরের ভালোবাসা, শ্রদ্ধা যদি আপনি বাড়িয়ে দিতে পারেন মেষ লগ্নের জাতক ব্যক্তিরা, তবে কিন্তু আপনার জীবনের মোড় ঘুরে যেতে পারে। সূর্য একাই রাজ্যকারী গ্রহ মেষ লগ্নের ব্যক্তিদের পক্ষে। তাই প্রতিদিন ঘুম থেকে উঠে সূর্য প্রণাম করুন, স্নান করে উঠে সূর্য প্রণাম করুন, সূর্যের উদ্দেশ্যে জল দান করুন। সেই জল দান সূর্যের উদ্দেশ্যে, যাকে সূর্যার্ঘ্য মন্ত্র বলা হয়, সে মন্ত্র আপনি যদি না জানেন তবে আমাদের ডেসক্রিপশন বক্সেও কিন্তু সেই প্রণাম মন্ত্র এবং সূর্যার্ঘ্য মন্ত্র আমরা লিখে রাখব। আপনি ইচ্ছা করলে সেখান থেকেও আপনি তা দেখে নিতে পারেন, শিখে নিতে পারেন। তো সে মন্ত্র আপনি উচ্চারণ করুন, সূর্য পূজা করুন আপনি, তবে দেখবেন আপনার জীবনের সমস্ত সমস্যা সূর্যদেব দূর করে দেবেন। তো যাই হোক, মেষ লগ্নের যে কথা আমরা শুরু করেছিলাম তা আজ এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে আবারও সবার দেখা হবে। ভালো থাকবেন ততক্ষণ সবাই। নমস্কার।